ছিন্ন মস্ত কালী ঠাকুরের মেলায়। আর এখানে তো রাস্তায় প্রচুর গাড়ি জ্যাম পড়ে গেছে। চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এইমাত্রই আসলাম, আমিও অটোতে করে এসেছি, অটো থেকে নামলাম। এখন মেলার মাঠ আরও ভিতরে না, আর একটু সামনে, কিন্তু আমাদের গাড়ি আর ভিতরে যেতে দিচ্ছে না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখানে একটা নতুনত্ব জিনিস দেখাবো, আমি আগে কখনো দেখিনি এই জিনিসটা, আজকেই ফার্স্ট টাইম দেখবো। দেখে তো আমার গা পুরো শিউরে উঠছে রাস্তায় দেখেই। এখন মেলার মাঠে যাই, ওখানে দেখা যাক কি কি দৃশ্য ওখানে। তো চলো তোমাদের রোডটা একটু দেখিয়ে দিই। ভয় লাগছে, তারাও তোমাদের একটু দেখাই। ছিন্নমস্তা পূজা ও মেলা। এই মেলার উপলক্ষে আজকে রাস্তায় এত ভিড় জমায়েত হয়েছে। আর এদিকে সব এই যে পাঠা বলি দেওয়া হয়েছে, সেখান থেকে এসে সব এই যে মাংস বানিয়ে নিচ্ছে। দেখো দেখো এখানে ভেড়া কাটা হচ্ছে। গাড়িতে করে নিয়ে যাচ্ছে, আর এদিকে যে বরের গাড়ি যাচ্ছে সব। আমার বর আর আমি দুজনে মিলেই চলে এসেছি মেলাতে। মানে ভীষণ ভালো লাগছে, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি, এত সুন্দর মেলা। এই যে রোডের অবস্থা দেখো, পুরো গাড়ি জ্যাম, লাইন দিয়ে রয়েছে গাড়ি সব। চলো এমন কিছু দেখাবো তোমাদের আজকে, তোমরা নিজেদেরও মানে গা হয়তো শিউরে উঠবে। কারণ আমি যেহেতু আগে কখনো দেখিনি, হয়তো আমার মতো তোমরাও অনেকেই আছো এরকম জিনিস আগে কখনো দেখো না, আবার অনেকে হয়তো দেখেছো। কিন্তু যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন বাজে বিকেল 3:30। বেশ সূর্যের আলোটাও ভীষণ সুন্দর লাগছে, দেখো কি সুন্দর সূর্যের কিরণ দেখা যাচ্ছে, ভীষণই ভালো লাগছে। আজকে হচ্ছে মঙ্গলবার। এই মেলাটারই দাঁড়াও তোমাদের দেখাই, এখানে দাঁড়িয়ে এই দেখো বড় বড় সব রামদাও হাতে রয়েছে, দেখেই আমার ভয় লাগছে। একটা বিশেষ জিনিস আছে, একটু দাঁড়াও আসুক একটু দেখি। এই দেখো যেটা তোমাদের দেখাবো মেন জিনিস, এই দেখো কি নিয়ে যাচ্ছে। এখানে এটাকে কি বলবো, ছাগল বলবো না পাঠা বলি দেয় এখানে। আর বড় বড় দাও হাতে রয়েছে, আমার তো দেখেই ভয় করে। দেখো এই দেখো এখানে সব রয়েছে। আর এর মধ্যে ঢুকে গেছে একটা বিয়ের গাড়ি, যাক তোমাদের এটাও দেখিয়ে দিলাম। আর এই মেলাটা হয় পুরো 1 মাস ধরে। এই দেখো কিভাবে নাচাচ্ছে। দেখো কত গাড়ি জ্যাম হয়ে গেছে। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই।
এরকম আজকে সারাদিন সকাল থেকে এরকম চলছে। আমারও ইচ্ছা ছিল আজকে এখানে এসে পুজো দেওয়ার, কিন্তু দুর্ভাগ্য আমি সেভাবে বুঝে উঠতে পারিনি বলে সকালবেলা বেরোতে পারিনি। এখন মেলা দেখতে এসেছি, যদি ঠাকুর চায় তাহলে সামনে হয়তো কোনো একদিন আসবো। 50তম বর্ষের পুরনো জাগ্রত এই তেহট্ট বাজারের ছিন্নমস্তা মায়ের মন্দির। এখানে পুজো করা হয় প্রতি বছরই এই মাসে, এই দিনে পুজো হয় এখানে। আর এখানে হয় পাঠা বলি দেওয়া। প্রচুর পরিমাণে হাজার হাজার দর্শকরা আসে এখানে, এবং হাজার হাজার ভক্তরা এসে এখানে তাদের মনস্কামনা পূর্ণর জন্য এখানে পাঠা বলি দেন। দেখো এখানে যে পাঠা বলি দেওয়া হচ্ছে, আমি একটু স্কিপ করে দিয়েছি, পুরোটা তো দেখানো সম্ভব নয়, তোমরা সেটা জানো, নইলে আমার চ্যানেলের একটু অসুবিধা হয়ে যেতে পারে। তাই আমি বলি দেওয়া যেটা সেটুকু একটু স্কিপ করে দিয়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে এখানে মোষ বলি দেওয়া হতো, আমি শুনেছি। সেটা তো আমি যেহেতু নতুন এসেছি এখানে, আমি সেটা তো আর দেখিনি, যেটা শুনেছি সেটাই তোমাদের বললাম। আর এখানে যে সব পাঠা বলি দিয়ে নিয়ে যাচ্ছে, এটাই প্রসাদ হিসেবে ওরা রান্না করে খাবে সবাই। আর এখানকার যে পাঠা বলি দেওয়ার মানে রক্ত, সেটা আশীর্বাদ রূপে সবাই কপালে তিলক টেনে। মায়ের মন্দির থেকে যে বেরিয়ে এসেছি, আর ওখানে তো ঠাকুরের প্রসাদ নিয়ে নিয়েছি, করে আসলাম। আর এখন তোমাদের বাইরের সাইডটা একটু আমি ঘুরে দেখাই। মানে এখানে বড় মেলা বসেছে, সেই মেলায় তো ওই এই মেলাটা যেহেতু 1 মাস ধরে হয়, তাই প্রচুর দোকানপাট এখানে বসে। কাঠের জিনিস আসে প্রচুর, মানে কাঠের আসবাবপত্র, খাট, মিটকেস, সিংহাসন, আরও যাবতীয় অনেক কিছু এখানে আসে। তা আমার একটা মিটকেস নেওয়ার উদ্দেশ্যে আমি এসেছি, তাই আমি এখানে দেখছি যে সেরকমভাবে যদি নেওয়া যায় তাহলে আমি নিয়ে যাব, সেটাই আর কি দেখছিলাম। আরও তো অনেক দোকান রয়েছে, অনেকটা এরিয়া জুড়ে এই মেলাটা, আমি পুরো মেলাটা ঘুরে তোমাদের দেখাতে পারিনি। এখানে অনেক নাগরদোলাও বসেছে, সেখানে তো আমার যাওয়াই হয়নি, মানে আমার মাথা থেকেই পুরো আউট হয়ে গেছিলো যে পুরো মেলাটা ঘুরে দেখাবো। মানে এত পরিমাণে দোকান বসেছে আর এত পরিমাণে ভিড় হয়েছে এখানে। আর তো তার সাথে রয়েছে পাঠাবলির সব দর্শকরা আসছেন, সব হাতে রামদাও নিয়ে নিয়ে রাস্তার উপরে নৃত্য করছে। সেসবের মধ্যে দিয়ে আমি আর সেভাবে ঘুরে তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, দ্বিতীয় দিন যদি আসি আমি এখানে, তাহলে পুরো মেলাটা তোমাদের ঘুরে দেখাবো। আশা করছি তোমরা আমার সাথে থাকবে, দেখতে থাকবে পুরো ভিডিওটা, তাহলে আরও বাদবাকি কী দেখিয়েছি সেটা তোমরা দেখতে পারবে। এই যে রাস্তার উপরে সব নৃত্য করছে, আর পুলিশ প্রশাসন এখানে রয়েছে সিস্টেম ঠিকমতো পরিচালনা করার জন্য। যাই হোক, সব কিছু বজায় রেখে আমরা মেলাটা দেখি। দেখো 6 টাকায় জিনিস পাওয়া যাচ্ছে মেলার এদিকে সুন্দর করে এরকম লাইটিং করেছে। আর এখানে দেখো প্রচুর পরিমাণে কাঠের সব আসবাবপত্র রয়েছে। দেখো পায়েল সাহা, তিনিও 10 টাকা মায়ের মন্দিরের উন্নতি। আর রাস্তার ওই সাইডেও রয়েছে সব দোকান, আমরা ওই সাইডে যাব। মন্দিরের পূজা কমিটির পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই। এখন অনেকটাই রাত হয়ে গেছে, এবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়েছে। তা চলো বাড়ি যাওয়ার পথে যেসব দোকানগুলো সামনে পড়েছে সেসব দোকানগুলো একটু ক্যামেরাবন্দি করতে করতে যাই, আর তোমাদেরও দেখিয়ে দিই যে কি দোকান এসেছে। কাঠের দোকানগুলো তো তোমাদের আগে একবার দেখিয়েছি, আবার এই যে এখানেও বসেছে, সেগুলোও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর সুন্দর সিংহাসন বসেছে, মনে হচ্ছে যেন নিয়ে যায়। দেখো কত সুন্দর চূড়া করে সিংহাসনগুলো বানিয়েছে। যাই হোক, পরবর্তীতে চেষ্টা করব নিয়ে যাওয়ার, এখন তো সেটা হচ্ছে না। তো চলো যেতে যেতে যেসব দোকানগুলো পড়ে সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। খাবারের দোকান রয়েছে প্রচুর, আর তার সাথে সাথে আমরা কিছু খাবার খেয়েও নিয়েছি। পাঁচকোড়ার চপ বলে যেটা, সেটা খেয়েছি, ফুচকা খেয়েছি। আরও কিছু খাবার বাড়ি যাওয়ার জন্য আমরা নিয়ে যাব। আর এদিকে তো প্রচুর পরিমাণে স্টেশনারি দোকান রয়েছে, জামা কাপড়ের দোকান রয়েছে, মানে এমন জিনিস নেই যে এই মেলাটায় বসেনি। অনেক সুন্দর মেলাটা, ভীষণই ভালো লাগলো। এত বড় মেলা যে এই বাজারেও আছে সেটা আমার জানা ছিল না, এসেছি যে জানলাম, তোমাদেরও দেখালাম, ভীষণ ভালো লাগছে।
তোমরাও এসো এই মেলায়, তোমাদের যদি সম্ভব হয় কারো এখানে আসার। এখনও অনেক সময় আছে, এখন অনেক দিন থাকবে এই মেলাটা। তোমাদেরও আসার জন্য রিকোয়েস্ট করছি, ভালো লাগবে। আর এত অল্প দামে এখানে জিনিস পাওয়া যাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। কেননা আমরা অনেকটা দূর থেকেই এসেছি, এর জন্য সেরকম আমি সময় নিয়ে কেনাকাটি করতে পারিনি। তবুও কিছু কিছু জিনিস কিনেছি। আর দেখো কত দোকান, কত ভিড় মেলার মধ্যে, মানে দেখে সত্যিই মন ভরে যাচ্ছে, এত সুন্দর মেলাটা। আর মায়ের এখানে তো শনি মঙ্গলবারে পুজো হয়, প্রচুর পরিমাণে ভক্তরা আসেন এখানে পুজো দিতে। ছিন্নমস্তা মায়ের মন্দির। এবার আমি তো পুরো মেলার ভেতরে ঢুকে গিয়েছি, দু সাইড দিয়ে দোকান রয়েছে, সেসব দোকানগুলোই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। পুজোর সরঞ্জাম সব এখানে। ভাজা হচ্ছে আর গরম গরম দেওয়া হচ্ছে, গরম গরম ভাজা হচ্ছে আর গরম গরম দেওয়া হচ্ছে। আসুন খেয়ে দেখুন শ্রীধরের স্পেশাল পাঁশকুড়ার চপ, শ্রীধরের স্পেশাল পাঁশকুড়ার চপ। মেলার ওখান থেকে বাড়ি চলে এসেছি, আর এখনও ড্রেস ট্রেস কিছু চেঞ্জ করা হয়নি, করবো কী কী এনেছি সেটাও এখন আর খুলে দেখাচ্ছি না, সেটা তোমাদের পরে দেখাচ্ছি পুরো ফ্রেশ হয়ে নিয়ে। তাই চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা হবে। আর এই যে এর মধ্যে জিলাপি এনেছি, সেটা এখন নাতিকে দিতে যাব, দিয়ে আসি, তারপরে কথা হবে।